আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন টকবকে যুবক। তখন রোমের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তিনি তখন ছিলেন খলিফা। তখন রোমের সাথে মুসলমানদের দ্বন্দ্ব ছিল, যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায়। একদিন কাফেলা নিয়ে এবং কিছু সংখ্যক সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সফর করছিলেন। এমন সময় রোমের যিনি রাজা ছিলেন, সেই রাজা চিন্তা করলেন যে এবার একটু ভিন্ন একটা খেলা দেখা যাক। শুনলাম মুসলমানদের ঈমান নাকি অনেক কঠিন, যে ঈমান নাকি কেউ ঈমান থেকে নাই কেউ বিচ্যুত হয় না, কোনো কিছুতেই নাকি ঈমান থেকে কেউ নাকি কোনো দিন বিচ্যুত হয় না। দেখি একটু টেস্ট করে দেখি কি অবস্থা, একটু টেস্ট করে দেখি। এমন সময় ওই কাফেলাকে সৈন্যদেরকে তিনি কি করলেন, অর্ডার করলেন, কিছু মুসলিম সৈন্যবাহিনীকে ধরে নিয়ে আসো, আমি তাদেরকে পরীক্ষা করতে চাই তাদের ঈমানের অবস্থা কি। এমন সময়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা সহ যাচ্ছিলেন কিছু সৈন্যবাহিনী সহ নিয়ে। তাদেরকেই তারা আটক করলেন, নিয়ে রোমের রাজার সামনে তারা দাঁড় করালেন। বললেন নিয়ে আসলাম, নেন আপনি কি করবেন করেন। সবার প্রতি রোমের রাজা তখন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে তোমাদের যিনি প্রতিনিধি, তোমাদের যিনি নেতা, তিনি কে? একজন যুবক দাঁড়িয়ে গেলেন, বললেন আমি হলাম সবার নেতা। বলল তোমার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি বলবে বলো। বলল এদিকে আসো। রোমের রাজা ডাক দিলেন, সবাই বললেন এর মনে হয় খবর আছে, এবার শেষ করে দিবে। কিন্তু না না, রোমের রাজা চিন্তা করলেন এভাবে করে হবে না, আমি একটু টেস্ট করে দেখি, আগে একটু প্রলোভন দেখিয়ে দেখি সেই ঈমান হারা হয় কি না। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে এনে বসালেন। এরপরে অর্ডার দিলেন যে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসো, তার সাথে আমার কথা আছে। সুন্দর একটি বৈঠকের আয়োজন করা হলো, খাওয়া দাওয়ার আয়োজন সহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন যে আমি তোমাকে আজকে অফার করলাম, সাধারণত আমার সামনে কোনোদিন কেউ বসতে পারে না, যেহেতু দুইজন দুইমুখী, তুমি হলে মুসলমান, আমি হলাম খ্রিস্টান, কখনো দুইজন দুই মেরুর মানুষ, কখনো আমরা একজন আরেকজনের মতো হব না। আমি হলাম রোম সম্রাট, রোমের রাজা, আর তুমি হলে সাধারণ একজন কাফেলার নেতা, আমাদের মধ্যে অনেক তফাৎ। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন ঠিকই বলেছো, আমাদের মধ্যে অনেক তফাৎ, তবে তোমার থেকে আমার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তোমার থেকে আমার দাম অনেক বেশি। রোমের রাজা চিন্তা করলেন, বুঝেছি মাথা একটু গরম আছে, কারণ যুবক। কারণ কি? যুবক। এবার চিন্তা করলেন তুমি যেহেতু যুবক, তোমাকে আমি একটি অফার দিব, তুমি যদি সেই অফার গ্রহণ করো তাহলে তুমি অনেক কিছু পেতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন যে, রোমের রাজা বললেন তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার ঈমান তুমি ত্যাগ করে ফেলো, তাহলে তোমাকে আমি এমন প্রাচুর্য দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন কখনো এটা হতে পারে না। তখন আবার বললেন হবে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি চিন্তা করছো এখান থেকে তুমি যদি বাড়িতে যাও তাহলে তোমাকে সবাই মিলে শাস্তি দিবে, সুরে চড়াবে, অথবা ফাঁসি দিবে, অথবা মেরে ফেলবে। টেনশন করো না, তোমাকে আর কোথাও যেতে হবে না। আমার সন্তান রয়েছে, আমার একটি কন্যা সন্তান রয়েছে, সেই কন্যা সন্তান আমি তোমার সাথে বিবাহ দিব, এবং তোমার সাথে বিবাহ দেওয়ার পরে আমার এই রাজ্যের অর্ধেক রাজ্য, রোমের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব, তুমি রাজা হয়ে যাবে। আবার আমি এমন একটি হলফনামা করে যাব, এমন একটি দলিল করে যাব যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে এই পুরো রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবে, রোমের পুরো সম্রাট তুমি হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল তাহলে তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি রাজা বনে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ঈমানকে তোর কি এত সস্তা মনে হয় নাকি? আল্লাহু আকবার বলবেন না? আমার ঈমানকে তোর এত সস্তা মনে হয় নাকি? তুই শুধু তোর রোম নয়, আমাকে যদি তোর পুরো পৃথিবীও লিখে দিস তাও কাজ হবে না।
আর আমাদেরকে সাধারণ একটু আমাদের প্রেমের টানে আমরা কি করি, আমাদের ধর্ম ত্যাগ করি। কিসের টানে? কিসের টানে? প্রেম মানে না কোনো ধর্ম বর্ণ, ঠিক কিনা বলেন না? প্রেম মানে না কোনো বাধা। হ্যাঁ, প্রেম মানে না কোনো ধনী গরিবের কোনো কি আছে না নাই? আছে না নাই? আবার প্রেমের নাকি পাথরেও নাকি প্রেমের ফুল ফুটে, পাথরেও প্রেমের কি ফুটে? ফুল ফুটে। এখন আমাদের মুসলমানদের যে অবস্থা, এই অবস্থায় কখন আমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো হতে পারবো? সম্ভব? এমন আছে না কেউ? আমাদের রাস্তার মধ্যে বাটন সেট পেলে আমরা তড়ি ঘড়ি করে ফোন দিয়ে করে আমরা মোটামুটি আমরা বাটন সেটটা আমরা ফিরিয়ে দেই। মাগার একটি অ্যান্ড্রয়েড সেট পেলে আমাদের ইমানের 12টা বেজে যায়, তখন এটা আমরা মেরে দেই, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বাটন সেট পেলে আমরা কি করে দেই? দিয়ে দেই তাড়াতাড়ি করে। আর যদি একটা অ্যান্ড্রয়েড পাই তখন আমাদের ইমানের অবস্থা বোঝা যায়। সাধারণ একটা বাটন সেট আর ইয়ার মধ্যে আমাদের তফাৎ কতটুকু দেখেন। সুতরাং সস্তা জিনিসের আমাদের কোনো লোভ নেই, একটু হলেই আমাদের ইমানের তখন ব্যাঘাত ঘটে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, পড়ি আমিন। রোমের সম্রাট একটু রাগান্বিত হয়ে গেলেন, এত বড় অফার তিনি দিলেন, তারপরেও দেখা গেল এই যুবক রাজি হলো না। তিনি চিন্তা করলেন এভাবে হবে না, তাহলে এভাবে প্রলোভনে যেহেতু হলো না, একে একটু শারীরিক কষ্ট দেয়া যাক। অর্ডার করা হলো, সৈন্যদেরকে বলা হলো তুমি একে নিয়ে যাও, হাজতখানায় বন্দি করে রাখো, কোনো খাওয়া পানি কিছু দিবে না, কোনো খাবার দিবে না, কোনো পানিও দিবে না, উপোস থাকবে। আবার পিছন দিক থেকে রোমের রাজা ডাক্তারকেও বলে রাখছে আমি তো পরীক্ষা করতে এই জন্য নামছি, এই জন্যেও যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু একটু খেয়াল রেখো। একদিন গেল, 2 দিন গেল, কোনো খাবার পানি নাই। 3 দিন হয়ে গেল, তাও কোনো খাবার পানি নেই। এরপরে ডাক্তার একটু হাজত খুলে দেখলো, জেলখানা খুলে দেখলো যে সেখানে এক কোনায় গিয়ে কি সুন্দর করে খুঁজে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। গিয়ে জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা? দেখলো তিনি হাতও নাড়াতে পারছেন না, কথাও বলতে পারছেন না। তাড়াতাড়ি গিয়ে ডাক্তার সাহেব রাজার কাছে গেল, সম্রাটের কাছে গিয়ে বলল ওগো সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কথাও বলতে পারছে না, এখনই তাকে যদি কিছু খাওয়াতে না পারি তাহলে সে মারা যাবে। তখন সাথে সাথে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার দেওয়ার অর্ডার করা হলো, তবে শর্ত আছে। রাজা বলে দিলেন ও ডাক্তার খাবার দিবে ঠিক আছে, তবে সেটা শূকরের মাংস দিবে এবং যে পানি দিবে সেই পানির মধ্যে মদ মিশিয়ে দিবে এবং তাকে জানিয়ে দিবে তুমি তো ক্ষুধার্ত, এখন যদি তুমি খাবার না খাও তাহলে তুমি মারা যাবে, তবে তোমাকে এখন যে খাবার দেয়া হচ্ছে সেই খাবারের মাংস হচ্ছে শূকরের মাংস, আর যে পানীয় দেয়া হচ্ছে সেটাতে মদ মিশ্রণ করা আছে, তুমি খেয়ে নাও। ডাক্তার সাহেব সেই কাজ করলেন। ডাক্তার গিয়ে বললেন তোমার সামনে যে খাবার দেওয়া হলো সেটা হচ্ছে শূকরের মাংস, আর যে পানি দেওয়া হলো সেই পানি হচ্ছে মদ মিশ্রিত পানি, তুমি খেয়ে নাও, আর যদি তুমি না খাও তুমি ক্ষুধার্ত অবস্থায় মেরে মারা যাবে। তখন সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন এই খাবার রাখলো, সেই খাবারকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে কিনা একটু আগেও একটু নড়তে পারতো না, কিন্তু আল্লাহ তাকে এমন ঈমানি শক্তি দিয়েছেন, সে উঠে দাঁড়িয়ে সেই খাবার আর পানীয়কে লাথি মেরে সেই জেলখানা থেকে বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এক লাথি মেরেছে আর বলল আমি হয়তো সাময়িকভাবে, আমি হয়তো নিজের শারীরিক দিক থেকে আমি দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু আমি রুহানিয়তভাবে কখনো আমি দুর্বল হই নাই, কারণ আমার ইমানের মধ্যে যে রুহানিয়ত দিয়েছেন যিনি, তিনি কে? ইমানের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন। ডাক্তার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি হয়ে গেল? একটু আগে যে ব্যক্তি কিনা কথা বলতে পারো না সেই ব্যক্তি কিনা এখন হুঙ্কারে দিচ্ছে, সেই ব্যক্তি কিনা এখন উঠে দাঁড়িয়ে গেল। তখন সম্রাটকে গিয়ে সব জানালো। সম্রাট চিন্তা করলো না, এভাবে হবে না, তাকে আমি প্রলোভন দেখিয়েছি, সম্পদের প্রলোভন দেখিয়েছি,
তাকে আমি শারীরিক কষ্ট দিয়েছি, তাও হয়নি। তাকে আমি খাবারের ক্ষুধার কষ্ট দিয়েছি, তাও হয়নি। তাকে আমি খাবার ক্ষুধার সামনে তাকে আমি হারাম খাবার দিয়েছি, তার চোখে যেটা হারাম সেটা দিয়েছি, তাও কাজ হয়নি। আমি চিন্তা করেছিলাম এই ক্ষুধার্ত অবস্থায় যদি এই খাবারটুকু খায়, হারাম খাবার খাওয়ার কারণে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মুসল্লিগণ, এই কথা আপনারা সব সময় মনে রাখবেন। আপনি যখন আস্তে আস্তে করে হারাম খাবেন, আপনার ঈমানটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। রোমের সম্রাট খ্রিস্টান যে বিষয়টা বুঝতে পেরেছেন, আমরা একজন মুসলমান হয়েও কিন্তু সেটা বুঝতে পারি না, ঠিক কিনা বলেন না? আমরা এটা বুঝতে পারি না যে হারাম খেলে আমাদের ঈমান চলে যাবে, আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যাবে, কিন্তু সেটা একজন খ্রিস্টান বুঝেছেন। আমরা এতই অবস্থা আমাদের এতই খারাপ যে আমরা মুসলমান হয়েও আমরা সেটা বুঝতে পারি। হারাম তো করেই যাচ্ছি, হারাম কাজ, সাথে সাথে হারাম খেয়েই যাচ্ছি, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, পড়ি আমিন। রোমের সম্রাট লাস্ট একটি ডিসিশন নিলেন, যেহেতু এবার হবে না, তাহলে এবার আরেকটি কাজ করি, সর্বশেষ এই কাজের মাধ্যমে না হলে কি আমি শেষ করে দিব, দেখি কি করা যায়। তখন চিন্তা করলেন যে সৈন্যদেরকে অর্ডার দিলেন, বড় একটি কড়াই নিয়ে আসো, সেই কড়াইয়ের মধ্যে বেশি বেশি করে তেল দাও, সেই তেলকে টকবক করার মতো উতরিয়ে ফেলো, উতরানো তেলের মধ্যে এদেরকে ভেজে ফেলবো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই টকবকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি তোমার ঈমান ত্যাগ করো, তাহলে তুমি আজ এই আরাম আয়েশের জীবন পাবে, তুমি রোমের সম্রাট হতে পারবে। আর তুমি ঈমান ত্যাগ না করো, তাহলে তোমাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। তুমি কি দেখতে চাও নাকি এর পরিণতি কি হবে? সম্রাট তখন একজন সৈন্যকে বলল, একজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসো। হাজত থেকে, জেলখানা থেকে একজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসা হলো, এনে তারপরে তাকে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। সাথে সাথে করে সেই শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে করে তার নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেল, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা হাড় জয়েন্ট থেকে আলাদা হয়ে গেল, শরীরের চামড়াগুলো পুরো মাছের মতো ভাজা হয়ে গেল, লাল হয়ে গেল, একবারে যে অবস্থা হয়েছে একবারে শুকনো হয়ে গিয়েছে, হাড়গুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে, বিশাল কড়াই। এরপরে চিন্তা করলো, এবার তুমি চিন্তা করে দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার দেখো তোমার কি অবস্থা হয়, তুমি এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কখনো নয়, কারণ তুমি জানো না, আমরা যখন জিহাদে থাকি, আমরা যখন মৃত্যুর সামনে আসি, তখন আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ আমাদের নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু হচ্ছে একজন মুমিনের জন্য উপহার। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু মুমিনের জন্য কি উপহার। আমরা জুলাইতে দেখেছিলাম, 24 জুলাইতে দেখেছিলাম, সেই সময় যখন একজনকে গুলি করা হয়, তখন আরেকজন সামনে চলে আসে, একটারে গুলি করলে আরো 10টা চলে আসে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জিহাদের ময়দানে যখন কোনো মুমিন বান্দা যখন দাঁড়িয়ে যায়, জিহাদের ময়দানে যখন কোনো মুসলমান যায়, তখন একজন শহীদ হওয়াতে তারা কি করে না, মৃত্যুকে পরোয়া করে না, বরং একজন ভাই যখন শহীদ হয়ে যায়, তখন তারা শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য আরো উৎফুল্ল হয়ে যায়, আগ্রহী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন যে আমি যদি শহীদ হয়ে যাই, ইতিহাসের পাতায় আমার নাম লেখা হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানতো না, তার ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে গিয়েছে, যিনি লিখে দিয়েছেন চল্লায় বলেন তিনি কে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এরপরে সৈন্যবাহিনী তাকে সামনে নিয়ে যেতে থাকলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে থাকলেন। সৈন্যরা চিন্তা করলেন, এবার বুঝি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়ে গেলেন। সম্রাটকে বললেন, ও সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পেয়ে গিয়েছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বললেন, দাঁড়াও তাহলে,
আবার জিজ্ঞেস করলেন, ও হুযায়ফা, আমাকে বলে দাও তুমি কেন কান্না করছো, ভয় পেয়েছো নাকি? তাহলে তুমি মৃত্যুর আগে তোমার এই একটা লাস্ট সুযোগ, তুমি যদি চাও তুমি কিন্তু কি হতে পারো, বিশাল অঢেল সম্পত্তির মালিক হতে পারো, তুমি সম্রাট বনে যেতে পারো। আর তুমি যদি ধর্ম ত্যাগ না করো, ঈমান ত্যাগ না করো, তাহলে তুমি এই কড়াইয়ের মধ্যে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওরে বেকুব, এই জন্যে আমি কান্না করি না, আমি কান্না করি আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমি কান্না করছি এই জন্যে, আয় হায়, একবার নয়, যদি বারবার যদি আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে যদি পাঠাতেন, তাহলে আমি বারবার যদি এভাবে যদি ঈমানের জন্য যদি শহীদ হতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। বারবার যদি রবের খুশির জন্য জীবন দিতে পারতাম, কতই না ভালো হতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে সেই বাদশা, সেই রাজা চমকে উঠলেন, চিন্তা করলেন, আয় হায়, কি অবস্থা দেখছি, তারে কত রকম করে চিন্তা করলাম, কত রকম ভাবে তাকে চেষ্টা করলাম ঈমান হারা করানোর, কিন্তু পারলাম না। মনে হচ্ছে আমি নিজেই বাদশা, আমি নিজেই মনে হয় আজকে ঈমান হারা হয়ে গেলাম। আল্লাহু আকবার। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা বলল, ও হুযায়ফা, ও আব্দুল্লাহ, তোমার কাছে একটা আরজি আছে আমার। চিন্তা করলেন, কি আরজি? বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমাকে একটা চুমু দাও। কি দাও? চুমু দাও। তোমার মতো বীরের কাছ থেকে একটা চুমু পাওয়া আমি কি বিশাল ভাগ্যবতী মনে করব। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, না না, একজন কাফেরের কপালে এভাবে করে আমি চুমু দিব না। আমি যদি চুমু দেই তাহলে আমি নিচু হয়ে যাব, আমাকে এর মধ্যে কিছু একটা করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, চুমু দিব, তবে একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যারে কিনা একটু আগে মেরে ফেলা হচ্ছিল, সে উল্টা সম্রাটের শর্ত দেয়, শুধুমাত্র একটা চুমুর বিনিময়ে। কিসের বিনিময়ে? চুমুর বিনিময়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তোমার এই কয়েদখানায় যতজন আমার মুসলিম কি আছে, আমার ভাইয়েরা আছে, সবাইকে তুমি ছেড়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে এই শর্তে চুমু দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তখন সম্রাট বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সামান্য এই শর্তের কাছে আমি কিছুই নয়। তুমি যদি আমার কাছে এই চুমুর শর্তে যদি আরো অনেক বড় কিছু চাইতে, আমার এই পুরো রাজ্য যদি চাইতে, আমি তোমাকে পুরো রাজ্যটা পর্যন্ত দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল কয়েদিদেরকে নিয়ে, সকল জেল হাজতে যারা বন্দী ছিল সবাইকে নিয়ে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন, পুরো ঘটনা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে নিয়ে তিনি নিজে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু খেলেন। কারণ এই জন্যে এখানে শুধু একজন দুইজন নয়, অনেক অনেক সৈন্যবাহিনী তার হাজতে ছিল। কারণ তখনকার সময় মুসলমানদের সাথে কি ছিল? যুদ্ধ ছিল রোমদের সাথে। পরক্ষণে শোনা যায় সেই রোম সম্রাট মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঈমানের কাছে, মুসলমানদের ঈমানের কাছে অনুপ্রাণিত হয়ে একজন খ্রিস্টান কিভাবে, একজন খ্রিস্টান রাজা কিভাবে কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তারই একটি প্রমাণ দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা।